হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমি এখন দিদির সাথে যাচ্ছিলাম আমার পূজাদির বাড়ি। দিদি বললো চল, কি করবি, ঘরে বসে ঘুরে আসি। আমি বললাম বেশ চল, তাহলে আমিও ঘরে বসে বসে অনেক বোরিং হয়, না বেশ চল। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের বড় মাঠ, আর এদিকে ট্রেন যাচ্ছিল, রেলগেট খোলার ওয়েট করছিলাম, এদিকে রেলগেটও খুলে গিয়েছিলো, তাই যাচ্ছি না। দেখো আমাদের এটা হচ্ছে পাঁচ মাথা অনেকগুলো দোকান আছে। দেখো ব্যাগের, ফুলের, চটির, অনেক কিছু দোকান আছে পরপর। এটা হচ্ছে আমাদের ছপুকার ব্রিজ, এটাকে আমাদের ছপুকাই বলে। এখানে যাচ্ছিলাম, এটা হচ্ছে আমার দিদির বাড়ির রাস্তা, এটাকে বলে, এটা একটা পাড়া, এটা হচ্ছে একটা ভাগার পাড়া বলে এটাকে। এদিকে চলে এসেছিলাম আমার দিদির বাড়ি। তুমি হাট যাও। কোথায় এসছিস? কই পূজা? তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি পূজাদির বাড়ি। এরকম ভাই বলো, কোথায় এসছি তুমি? আমি এসেছি পূজাদি বাড়িতে। পূজাদি কই? ডেকে নিয়ে এসো, ধরো। দেখো আমার কাকিমা কত সুন্দর করে এখানে ঠাকুর ঘর সাজিয়েছে, কত সুন্দর লাগছে। আমার দিদি এখন আমাদের জন্য চা বানিয়ে এনেছে। দেখো এই দিদি বলছে আমাকে দেখাবি না, কি জানি কেন, কি হয়েছে, চা বানিয়ে নিয়ে এসছে। আর এরকম সং এই দিদিটা লজ্জা লেগেছে ভরপুর। দেখো জামাইবাবুর সাথে কথা বলছে। আমার দিদি কখনো আমাকে ডাকে না, আমার দিদি কখনো আমাকে ডাকবে না, আমার দিদিকে ডাকে কিন্তু আমাকে ডাকে না, তাই আমি বিনা ডাকে চলে এসেছি। দেখি কতদিন। দেখো ওই দিদিটা আমার ভালো, দিদিটা ডেলি আমার খোঁজ করে, কিন্তু আমি ব্যাপারটা বুঝছি না যে দিদিটা জামাইবাবুটা নাই, তাও কেন এদের ছবিটা টানিয়ে রেখেছে। এখনই ফোন করে বলবো। তাই বন্ধুরা চাটা খেয়ে নি না। তো আজকের ভিডিওটা আমার এইটুকুই। আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।